আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকে খুব আদরে বড় হয়েছি। বিয়ের পরে আমার জীবনটা এমন হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। বিবাহিত জীবনের 12 বছর পার করেছি। গতকালকে ছিল আমাদের বিবাহবার্ষিকী, 12তম বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 12টা বছর পার হয়ে গেছে। বিয়ের আগে মেয়েদের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে। প্রত্যেকটা মেয়ের জীবনে আলাদা আলাদা করে তার নিজের একটা সুখের সংসার নিয়ে স্বপ্ন থাকে। আমারও কিন্তু তেমনটাই ছিল। আমি খুব সংসারী হতে চেয়েছি। মন দিয়ে সংসার করব, গুছিয়ে সংসার করব। 8-10টা সাধারণ মেয়েরা যেইভাবে গুছিয়ে সংসার করে, বিশ্বাস করেন ছোটবেলা থেকে না ওরকম একটা স্বপ্ন দেখে দেখে বড় হয়েছি। গুছিয়ে সংসার করব, বাচ্চা কাচ্চা মানুষ করব। কিন্তু আসলে আমরা যখন যা চাই আল্লাহ পাক তখন তা দেয় না। পরপর করে 3টা বাচ্চা হারিয়েছি। জীবনের অনেকগুলো সময় পার করেছি কান্না করে করে। আল্লাহর দরবারে অনেক খুঁজে খুঁজে সাফওয়ানকে পেয়েছি। আল্লাহ পাক সাফওয়ানকে দেওয়ার সাথে সাথে আমার জীবনে আরও কিছু নিয়ামত দিয়েছে। বিয়ের আগে আমি কখনোই ভাবতে পারিনি আমার জীবনটা বিয়ের পরে এইভাবে বদলে যাবে। বিশ্বাস করেন, এই যে আমার সংসারটা তিল তিল করে গড়ে তুলেছি, নিজে হাতে সাজিয়েছি। টানা 4-5 দিন অসুস্থ থাকায় সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে। আমি আমার শরীরের ব্যথা যন্ত্রণা কমার পর যখন চারদিকে চোখ বুলিয়ে দেখছিলাম, যেদিকে তাকাচ্ছি আমার ঘরের প্রত্যেকটা জিনিস এলোমেলো হয়ে আছে। আর এদিকে বিজনেস পেজের প্রত্যেকটা ড্রেস এসে এসে জমা হয়ে আছে, যেগুলো কিনা আবার নতুন করে রিস্টক করা হয়েছে। আবার কিছু ড্রেস নতুন আপনাদের জন্য আনাও হয়েছে। 4-5 দিন অসুস্থ থাকার কারণে এইসব কোনো কাজই করা হয়নি, আর নিউ কালেকশনগুলোও দেখা হয়নি। তাই যখনই একটু সুস্থ হলাম সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছিলাম। ড্রেসগুলো ধুলোবালি জমে যাচ্ছে, তাই বের করে করে যেটা যেটা জায়গায় সেটা এখন গুছিয়ে রাখবো। সত্যি কথা বলতে আপনার মন থেকে যা চাই তা কখনো পাই না। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি চাকরি করব, আর বিয়ের পর সংসার করব, মানে সংসারই হব। কিন্তু দেখেন বিয়ের পর সংসার তো ঠিকই করছি, চাকরির পরিবর্তে বিজনেস করছি। আল্লাহ পাক হয়তো আমাকে এই বিজনেসের মধ্যেই আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। আপনারাও কিন্তু দোয়া করবেন। যাই হোক, নতুন ড্রেসগুলোর প্রত্যেকবারই ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করার সময় আপনাদের জন্য কিছুটা আমি ভিডিও ধরে রাখি, যাতে আমার আপুরা নতুন কালেকশানগুলো দেখে নিতে পারে। আর দেখতে দেখতে যদি কোনো আপুদের একটা কোনো ড্রেস পছন্দ হয়ে যায়, তাহলে অবশ্যই চটজলদি করে আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিন ভিজিট করবেন। ওখানে আপনারা সব রকম ডিটেলস পেয়ে যাবেন। আর আউটফিট বাই জেবিন পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, গতকালকে ছিল আমাদের বিবাহবার্ষিকী, 12তম বিবাহবার্ষিকী। স্পেশাল করে ওইভাবে কিছুই করা হয়নি, তবে আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ আমরা কক্সবাজার যাচ্ছি। সেখানে গিয়ে ছোটোখাটো করে কিছু যদি করতে পারি তো করব, আর না হলে সেটাও করব না। কারণ প্রত্যেকবার কেক কাটাকাটি করতে আর ভালো লাগে না, তাই একটু নিজেদের মতো করে সময় কাটাতে চাই। তো ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবার কক্সবাজার থাকবো। আমরা আগামীকাল রাতের বেলা রওনা দিব। সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে পৌঁছাতে পারি। তো এখানে আমি একটা পাকিস্তানি মুরগি কেটে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা আমি পেঁপে আলু দিয়ে রান্না করছি। এত কাজের মধ্যে রান্না নিয়ে খুব আর ঝামেলা করলাম না, শুধু এই একটা তরকারি রান্না করে নিব, আর এটা দিয়েই সবাই তৃপ্তি করে খেতে পারবে। আর আপনাদের ভাইয়ার তো পেঁপে দিয়ে রান্না করলে ভীষণ পছন্দ, সেই সাথে তো আলু তার থাকা চাই। তো তার পছন্দ অনুযায়ী কিন্তু আমি রান্না করি। আমার প্রতিটা ব্লগ ভিডিওতে এটা আমি মেনশন করি যে আমার প্রতিদিন দুপুরের খাবারটা কিন্তু আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেই রান্না করা হয়। সকালে ঘুম থেকে উঠে আমার কাজ থাকে তাকে আগে জিজ্ঞেস করে নেওয়া যে আজকে দুপুরে কি দিয়ে ভাত খেতে চাও বা আজকে দুপুরে কি রান্না করব। যাই হোক, মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়ে আমি এখানে যে ড্রেসগুলো শ্যুট করেছি সেগুলো এখন ভাঁজ করতে হবে। সত্যি কথা বলতে কোনো কাজ কিন্তু এত সহজ না। ক্যামেরার সামনে থেকে দেখে আপনারা কতটুকু বুঝেন জানি না, তবে ক্যামেরার পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। প্রতিটা কাজেই কষ্ট ছাড়া কোনো কাজ নেই। এই যে এত ড্রেসে শ্যুট করেছি, ছবি তুলেছি, এগুলো সব এখন আবার ভাঁজ করতে হবে, প্যাকেট করতে হবে, তারপর জায়গা মতো আবার রাখতে হবে। এই যে কাজগুলো, এগুলো করতে আমার যেমন কষ্ট লাগে তেমনি কিন্তু মনে খুব আনন্দও লাগে। আমার বাবা মা আমাকে খুব আদর যত্ন করে বড় করেছে। আমি মনে করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মা খুব আদর যত্নে বড় করে, তবে আমি হয়তো এক মেয়ে হওয়ার কারণে আদরটা একটু বেশিই পেয়েছি। এত আহ্লাদে বড় হওয়া মেয়েটা এত কিছু একা হাতে করবে সেটা আসলে আমার বাবা মা কখনোই ভাবতে পারেনি, এবং আমি নিজেও কখনো চিন্তা করিনি। যাই হোক, আল্লাহ পাক যাতে আমার বাবা মাকে ভালো রাখে এবং সেই সাথে আমাকেও সুস্থ রাখে, মনোবল অনেক বাড়িয়ে দেয়, দোয়া করবেন। আর এই তো রান্নাটা শেষ হয়ে গেছে, এখন দুপুরের খাবারটা শেষ করব, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।